হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটি খেতে এতটাই মজা যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এখন আমি নিয়ে নিলাম 3 পিস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে নিব। সবগুলো পাউরুটি আমি পানিতে ভিজিয়ে নিব। এরপর পাউরুটিগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সমস্ত পানি ফেলে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে সমস্ত পানিটা ফেলে দিচ্ছি। পাউরুটির গায়ে যেন কোনো রকম পানি না থাকে। এবার এই পাউরুটিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর হাত দিয়ে আলতো করে চেপে চেপে ভেঙে দিচ্ছি। এরকম ভাবে মেখে নেওয়ার পরে এই পাউরুটিগুলোকে আমি আলুর উপরে দিয়ে দিব। আর তারপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি 2 হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি হাতে গোল করে নিচ্ছি। আর তারপর এটাকে আমি 3 কোণা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এটাকে 3 কোণা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল আকৃতি অথবা রোল করেও নিতে পারেন। এই নাস্তাটি বানানো ঠিক কতটা সহজ ভিডিও দেখে হয়তো এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। আমার একটা নাস্তা কিন্তু রেডি। এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর এক এক করে এই সবগুলো নাস্তা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। একটা পাশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ ভেজে নিব। আর এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখতে হবে। আমার একটা পাশ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, তারপর ওই সাইডটাও খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে দুইটা পাশ আমি খুব ভালো করে ভেজে নিব। নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। সন্ধ্যায় এভাবে যদি আপনারা নাস্তা তৈরি করতে পারেন, ছোটরা তো পছন্দ করবেই, বড়রাও আপনার প্রশংসা করতে বাধ্য। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।